আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি রান্নার ভিডিও নিয়ে। আজকে আমি রান্না করব কুমড়া বড়ি আর আলু দিয়ে রুই মাছ। তো এই তো আলুগুলা সুন্দর করে কেটে নিয়েছি, রুই মাছটাও কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। কুমড়া বড়িটা এখন আমি তেলে দিয়ে ভেজে নেব। আর এই কুমড়া বড়িটা শীতের সময় তৈরি করা। আমাদের বাসায় সবাই কুমড়া বড়ি পছন্দ করে, তাই আমরা শীতের সময় বেশি করে তৈরি করে এটা ফ্রিজে, নর্মাল ফ্রিজে রেখে দিই। আর এটা সারা বছর এভাবে খাই। নর্মাল ফ্রিজে রেখে দিলে মাশাআল্লাহ খুব সুন্দর টাটকা থাকে। এটা আমি এখন শুকনো খোলায় হালকা করে ভেজে নিব। কড়াই গরম হয়ে গেছে, এখন বড়িগুলো দিয়ে দিব। তো বড়িগুলা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। বড়িগুলা ভাজা হয়ে গেছে, এখন আমি এই মাছগুলা হলুদ লবণ মাখিয়ে ভেজে নিব। হলুদের গুঁড়া, লবণ, সামান্য একটু মরিচের। এবার এটা ভালো করে মাখিয়ে নিব। তো মাছগুলা ভাজার জন্য কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিব। গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলা ভেজে নিব। প্রথমে মাছের মাথাটা ভালো করে ভেজে নিব। তো মাছের মাথাটা ভালো করে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিয়ে একে একে এভাবে সব মাছগুলো ভেজে নিব। মাছগুলা সব ভাজা হয়ে গেছে, এখন আমি একসঙ্গে বেটে রাখা আদা, জিরা, পেঁয়াজ, রসুন দিয়ে দিব। মশলাটা হালকা কষিয়ে নেব যেন কাঁচা গন্ধটা না থাকে। এটা ভাজা হয়ে গেছে, এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ। এবারে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে, এখন আমি কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিব। আলুগুলো ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে দেবো। এবার ভেজে রাখা বড়িগুলো আলুর সঙ্গে দিয়ে ভালো করে কষিয়ে নেবো। তো আলু আর বড়িগুলো সুন্দর কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো ঝোলে পানি দিয়ে দেবো। আর এই মাছের মাথাটা এর সঙ্গে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে ভালো করে বলক এসে গেলে তারপরে বাকি মাছগুলো দিয়ে দিব। তরকারিতে ভালো করে বলক এসে গেছে, এখন আমি বাকি মাছগুলো দিয়ে দিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। তো আমার আলু বড়ি দিয়ে রুই মাছের ঝোলটা রান্না করা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। তো রুই মাছ রান্নাটা হয়ে গেছে, এখন আমি উপর থেকে কিছুটা ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দেব। মাশাআল্লাহ কত সুন্দর কালার হয়েছে, খেতেও অনেকটাই সুস্বাদু হবে। তা আপনারা যদি রেসিপিটা ভালো লাগে তাহলে এভাবে একদিন বাসায় রান্না করে খেয়ে দেখবেন। আর ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই। আগামীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।